আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে তুবান শহরের আলুন আলুন এবং তুবানের যে গ্র্যান্ড মসজিদ আছে, মসজিদ তুবান আগুং তুবান এটি নিয়ে কথা বলার চেষ্টা করব। আলুন আলুন হচ্ছে আসলে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল পার্ক, যেখানে প্রত্যেকটা শহরেই সেন্ট্রাল পার্ক থাকে, যেখানে তারা তাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এগুলোকে আ মানে সংরক্ষণ করে রাখে এবং মানুষ ফ্রিতে তাদের বাচ্চা-কাচ্চা পরিবার নিয়ে এখানে এসে সময় কাটাতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন এই মাঠটি হচ্ছে তুবানের একটি অন্যতম পর্যটন এবং আ মানে ফ্যামিলি নিয়ে বসার বা ফ্যামিলিকে সময় দেওয়ার একটা জায়গা। এখানে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সুতরাং দেখতেই পাচ্ছেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন as usual অন্যান্য যে ইন্দোনেশিয়ান শহরগুলো আছে তার মতো। এখানের প্রধান আকর্ষণ বলতে আমরা সামনে যে ছোট্ট করে নীল রঙের মসজিদটি দেখতে পাচ্ছেন, সেটাই আসলে এটার মেইন আকর্ষণ। এখানেই ইসলামিক বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো এই মাঠটাতেই হয়ে থাকে। আর যে মসজিদ দেখতে পাচ্ছেন, সেই মসজিদ সম্পর্কেই আমরা আসলে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন ইন্দোনেশিয়ার যে আলুন আলুন, তুবান শহরের আলুন আলুন, অর্থাৎ আলুন আ আ তুবানের যেটা বলে সেন্ট্রাল পার্ক। ওকে, আমি যদি একটু এই মসজিদটি সম্পর্কে বলি, তুবানের গ্র্যান্ড মসজিদ হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের, অর্থাৎ আমরা যেটা আছি জাভা প্রদেশের তুবান শহরে একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত এই মসজিদটির সামনে সবাই ভিড় করে বসে আছে, ফ্যামিলি নিয়ে গল্প করছে, ছবি তুলছে এবং নামাজের সময় নামাজ পড়বে। মানে অনেক সুন্দর একটা পরিবেশ। এটি শহরের কেন্দ্রস্থলে মোটামুটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত এবং এর স্থাপত্যশৈলী যে কত সুন্দর সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই গ্র্যান্ড মসজিদটি বর্তমানে যে রূপ দেখতে পাচ্ছেন এটি কিন্তু এরকম ছিল না। এটি মূলত ১৫ শতকে নির্মিত হয়েছিল, যখন জাভায় মানে ১ম ইসলাম প্রচার হচ্ছিল। এটি ঐতিহাসিকভাবে ওয়ালি সাঙ্গো মানে ইসলামিক প্রচারকদের মধ্যে অন্যতম সুনান বোনাং এর সঙ্গে সম্পর্কিত, তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদটি আসলে অনেকবার সংস্কার করা হয়েছে এবং সর্বশেষ বড় সংস্কার করা হয় ১৯৮৫ সালের দিকে। তারপরে ২০২১-২২ বা ২২-২৩ সালের দিকে আরো একবার স্থাপত্য এবং নকশা পরিবর্তন করে বর্তমান রূপে নিয়ে আসা হয়েছে। এই মসজিদটিতে যে ডিজাইনগুলো দেখতে পাবেন আপনারা একটু পরেই। দেখেন, মানে এত বড় একটা মসজিদ, আ ভেতরে এত সুন্দর কারুকার্য করা আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবসময় বলে থাকি, মানে এটা কল্পনা করা যায় না। এই মসজিদটির নকশায় আসলে মানে জাভা প্রদেশ, আরবি ও পার্সিয়ান স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। এর বিশাল গম্বুজ এবং উঁচু মিনারগুলো আসলে অনেক বেশি সুন্দর দেখতে। বাইরের অংশে সুন্দর কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইসলামিক নকশা রয়েছে। ভেতরের দিকেও ইসলামিক নকশা রয়েছে। যদিও আমি ভিডিও করার সাহস পাই নাই। বাট অংশগুলো অনেক সুন্দর। আর এটার দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকেলের দিকে। আমরা একটু পরে রাতের সৌন্দর্য দেখার চেষ্টা করব। আমি ওখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। মাগরিবের নামাজ ওখানে পড়েছিলাম। আর ইন্দোনেশিয়ার একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আরো একটা মূল কারণ হচ্ছে এরা যেখানে অজু করতে যায়, আমার ভিডিওতে আছে দেখতে পাবেন। সেখানে আসলে তার সামনে একটা পানির জায়গা থাকে। তো আপনি জুতা খুলে পানি ওইটা পার হয়ে অজু করার জায়গায় যেতে হয়। সুতরাং আপনার বাহিরের যে ময়লা ছিল পায়ের সাথে সেটা অলরেডি চলে যায়। তাই জন্য মসজিদগুলো অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সো আমি বেশি কথা বলব না। আপনারা মসজিদটির সৌন্দর্য দেখতে থাকুন। একটু পরেই আসলে রাতের সৌন্দর্য চলে আসবে। সে সময় আপনারা দেখতে পাবেন যে রাতে যখন আলোকসজ্জা হয়, এইটা দেখতে আরো অনেক সুন্দর লাগে। আর মসজিদের সামনে এভাবেই পরিবার-পরিজন নিয়ে সবাই বসে থাকে, ছবি তুলে, গল্প করে। মানে অনেক সুন্দর একটা জায়গা। সো এখানে যদি এভাবে বসে থাকা যায়, এটা মনের অনেক প্রশান্তি নিয়ে আসে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যায় রাতে যে নকশাগুলো আছে এটা দেখতে আরো সুন্দর লাগে। এই মসজিদটির আরো কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এর পাশেই আছে আসলে সুনান বোনাং এর সমাধি। আ যারা ইন্দোনেশিয়ান আছে তারা সুনান বোনাং এর সমাধিতে যায়। যদিও আমি উনার সম্পর্কে তেমন কিছু জানি না, তাই ওখানে যাওয়া হয় নাই। আর এই মসজিদটি হচ্ছে এত বড় একটা মসজিদ আর নাই। মানে এটা হচ্ছে গ্র্যান্ড মসজিদ, তুমানের গ্র্যান্ড মসজিদ।
এর সামনে যে খোলা চত্বরটা আপনারা দেখতে পেয়েছেন সেখানে ধর্মীয় এবং সামাজিক অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই মসজিদটি মূলত মানে সৌন্দর্যের জন্যে বিখ্যাত। নীল কারুকার্য গঠিত কারুকার্য খচিত এই মসজিদটির মেইন যে থিম আছে, এই থিমটা আমার কাছে মনে হয়েছে যে আলাদিন বা ওই ধরনের যে থিম আছে, ওই থিমের সাথে মিল করে রাখার চেষ্টা করা হয়েছে। আপনাদের কাছে এইটার ডিজাইন কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে পারেন। পলাশ ভাই বলতেছিল যে ওই মাথাগুলো দেখতে নাকি গম্বুজের মতো। এই যে আমি যেটা বলছিলাম যে এই পানিগুলো পার হয়ে অজুর জায়গায় যেতে হয়। সো এইজন্যে দেখেন ভেতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এটা হচ্ছে ভেতরের অংশ। আমি ভিডিও করার তেমন একটা সাহস পাই নাই। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। ফোয়ারা আছে, বাচ্চারা ছবি তুলতেছে বা পানি নিয়ে খেলতেছে। এখানে কেউ কিছু বলে না। বাচ্চাদের অবাধ স্বাধীনতা আছে। সো রাতের দৃশ্য দিনের থেকে রাতের সুন্দর, রাতের থেকে দিনের সুন্দর। ইন্দোনেশিয়ার প্রায় মসজিদগুলোই আমি দেখেছি যে অনেক বেশি সুন্দর। মানে আপনি ওখানে গিয়ে পরিবার নিয়ে যখন বসে থাকবেন, অন্য মানুষ নামাজ পড়তেছে, আপনার নিজেরও নামাজ পড়তে ইচ্ছা হবে। আর ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে কিন্তু পুরুষ, মহিলা সবাই একসাথে নামাজ পড়ে। অর্থাৎ সাইডে জায়গা থাকে, একটা পর্দার মতো দেওয়া থাকে, হাফ মানে মাজা পর্যন্ত। তার ওপাশে মহিলারা নামাজ পড়ে, এপাশে পুরুষেরা নামাজ পড়ে। আবার ইন্দোনেশিয়ার নামাজগুলো হয় আজানের সাথে, সাথে প্রত্যেকটা নামাজ আজানের যখন ওয়াক্ত হয়, মানে নামাজের ওয়াক্ত হয়, আজান হয়ে যায়, ৫ মিনিটের মধ্যেই নামাজ শেষ হয়ে যায়। এখানে আমাদের মতো দেরি করে নামাজ পড়া হয় না। সাথে, সাথেই নামাজ শেষ এবং একটা মসজিদের মধ্যে অনেকগুলো জামাত হয়। আর এদের কোনো নির্দিষ্ট ইমামও থাকে না যে যখন আসতেছে সেভাবে নামাজ পড়াচ্ছে, এটাই মেইনলি থাকে। সো এই ছিল ইন্দোনেশিয়ার তুবান শহরের আলুন আলুন এবং তাদের গ্র্যান্ড মসজিদ। ধন্যবাদ সবাইকে।